কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি কেমন যেতে পারে। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি একটি স্মরণীয় বর্ষ হতে পারে। 2026 সাল কন্যা রাশির কর্মপ্রাপ্তির বা ভালো কর্মপ্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ ভালো সময়। কারণ এটি কন্যা রাশির জন্য খুব শুভ সময় আসতে চলেছে। 2026 সাল, পুরো 2026 সালটি আপনাদের জন্য খুব ভালো কাটবে। তবে যারা আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, রিলিজিয়াস মাইন্ড রয়েছে, তারা কিন্তু খুবই ভালো কাটাতে পারবেন। প্রচুর প্রচুর সাকসেস আসবে 2026 সালে আপনাদের জন্য। এডুকেশন থেকে হতে পারে, বিজনেস সেক্টর হতে পারে, সার্ভিস সেক্টর হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু প্রচুর সাকসেস আসতে চলেছে। কিছু জায়গাতে অবশ্যই নেগেটিভ ফলাফল আসতে চলেছে। কিছু 100% তো কখনোই পজিটিভ হবে এমনটা হয় না, কিছুটা নেগেটিভ নিয়েই চলতে হয়। তবে ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু পজিটিভ হবে। রিলেশনশিপ থেকে ম্যারেজ, কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, রিলেশনশিপ থেকে ম্যারেজের একটি প্রবল সম্ভাবনা রয়েছে এবং ম্যারেজ খুব ভালো হবে। হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে জাতক জাতিকাদের জন্য। হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে, চেষ্টা করবেন হেলদি ফুড হ্যাবিট মেনটেন করার জন্য। আদারওয়াইজ হেলথ কিন্তু সমস্যা আসতে পারে কিছুটা হলেও। কখনো কখনো হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিজের অথবা ফ্যামিলির অন্য কারোর। বললাম ম্যারেজের জন্য শুভ সময়, তবে ম্যারেজ লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে 2026 সাল। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এমন হতে পারে যে ডিভোর্সের জায়গাতে সম্পর্ক চলে যেতে পারে। সুতরাং কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ফ্রেন্ডশিপ মেনটেন করতে হবে, বিষয়গুলিকে মাথায় রেখে চলতে হবে। সম্ভব হলে বর্ষ শুরু হতেই আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একবার কনসাল্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকের চার্ট, যেহেতু চার্ট টু চার্ট প্রেডিকশনগুলো ভ্যারি করে এবং প্রত্যেকের ক্ষেত্রে সময়গুলো একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আমরা ট্রানজিট থেকে যেহেতু শুধুমাত্র প্রেডিকশন করে থাকি, সেই জন্য ট্রানজিট অনুযায়ী কিছুটা যেহেতু নেগেটিভ ফলাফলের জায়গা রয়েছে, আপনারা চেষ্টা করবেন 26 সালের শুরুতেই কোনো কারোর বা কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে গাইডলাইন নিয়ে নেওয়ার জন্য। গাইডলাইন মেনটেন করলে জীবনে খুব ভালো থাকতে পারবেন। কারণ অ্যাস্ট্রোলজি মানুষের ভালোভাবে বেঁচে থাকার পথ দর্শন করিয়ে দিতে পারে। যদি আপনি সেই দর্শন করিয়ে দেওয়া পথের উপর দিয়ে হাঁটতে পারেন, তাহলে জীবনে কিন্তু খুব স্মুথভাবে হাঁটতে পারবেন। মনে করুন আপনার চলার পথে দুটি রাস্তা রয়েছে, কোনো রাস্তার উপরে গোলাপের পাপড়ি রয়েছে, কোনো রাস্তার উপরে গোলাপের কাঁটা রয়েছে। আপনি যখন কাঁটার রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে কিন্তু ব্লিডিং হবে, পেইন হবে, এবং যেখানে পাপড়ি রয়েছে সেই রাস্তার উপর দিয়ে হাঁটতে পারলে কিন্তু খুব স্মুথভাবে আপনি হাঁটতে পারবেন। সুতরাং আমাদের অপশান রয়েছে, চয়েস করতে হবে আপনাকে বেস্ট চয়েস। ম্যারেজের জন্য বললাম, রিলেশনশিপ থেকে ম্যারেজের যেমন সম্ভাবনা রয়েছে, রিলেশনশিপ থেকে বেস্ট মানুষটাকেও চয়েস করার কিন্তু একটা বিরাট অপশন এখানে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। জমি জায়গা নিয়ে সমস্যা রয়েছে বহুদিন, এই সময় কিন্তু সেই সমস্যা আপনাদের সমাধান হতে পারে। এডুকেশন থেকে খুব পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। যারা বাড়ি করতে চাইছেন, খুব শুভ সময় আপনাদের জন্য। বাড়ি, গাড়ি, জমি, বৃহস্পতি খুব পজিটিভভাবে রেজাল্ট দিতে পারে। বৃহস্পতি যেহেতু অবস্থান খুব ভালো, 2026 সালটি আপনাদের জন্য খুবই ভালো যাবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, মায়ের পেটের সমস্যা হতে পারে। এছাড়াও পার্টনারের হেলথ নিয়ে সমস্যা হতে পারে। যারা বিজনেস করছেন, খুব ভালো লাভ করতে পারবেন, খুব ভালো বেনিফিট পাওয়া যাবে অবশ্যই, কিন্তু পার্টনারশিপ বিজনেস থেকে কিছুটা রেজাল্ট খারাপ আসতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা অবশ্যই কিছুটা সতর্কতা নিয়ে বিজনেস করবেন, আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সকলে ভালো থাকবেন। আরও ডিটেলসে যদি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই চেম্বারে আসতে হবে। চাকদাহ বনগা রোডে, বালিয়া বাজার, SBI ATM-এর পাশে। সপ্তাহে 3 দিন চেম্বার রয়েছে, সোমবার, বুধবার এবং শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া যারা দূরে থাকেন, তারা অবশ্যই অনলাইন কনসালটেন্সির জন্য নিচের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের 3 দিন চেম্বার রয়েছে, বাকি 4 দিন বাস্তু ভিজিটের জন্য ধার্য করা থাকে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা যে কোনো জায়গাতে বাস্তু ভিজিটের
প্রোগ্রাম করে থাকি। যারা নতুন বাড়ি করছেন তারা অবশ্যই বাস্তু নিয়ম মেনে বাড়ি করবেন, বা জীবনে ভালো থাকার জন্য এটা আপনাদের করতেই হবে। আর পুরনো বাড়িতে যারা বসবাস করেন, বাস্তু সমস্যা রয়েছে, সম্ভব হলে তারাও যোগাযোগ করতে পারেন বাস্তু সমস্যার প্রতিকারের জন্য। ভালো থাকবেন সকলে। নমস্কার। আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা রইল।